সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের যে বিষয় নিয়ে আমরা দেখাবো সেটি হচ্ছে সুন্দর হাতের লেখা, ইংরেজি হাতের লেখা। এটা অনলাইনে তোমরা কিভাবে শিখবে, অনলাইনে কিভাবে সহজে তোমরা ব্যাপারটি গ্রহণ করবে এবং তোমাদের লেখাকে আরও সুন্দর ও প্রাণবন্ত করবে, আকর্ষণীয় করবে, সেই দিকটি আজকে মূলত আমরা দেখাবো। আমরা সবাই কিন্তু কম বেশি লিখতে পারি, কিন্তু সবার লেখা দেখে কিন্তু আমাদের স্যার ম্যাডামরা এক্সেলেন্ট বলে না। খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে ম্যাডামরা কিন্তু গুড লিখে, কিন্তু এক্সেলেন্ট লেখে কয়জনকে? তোমার লেখা যদি অনেক সুন্দর হয়, তোমার বাবা মা যেমন খুশি হবে, তেমনি তোমার স্যার ম্যাডামরা অনেক খুশি হবে এবং স্যার ম্যাডামরা তোমার লেখা দেখে মুগ্ধ হয়ে তোমাকে একটু বেশি নাম্বার দিতে চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। আমরা চলো তাহলে শুরু করি কিভাবে অনলাইনে আমরা তোমাদের দেখাতে পারি হাতের লেখাটা। তোমরা জানো আমরা হাতের লেখা বোর্ডে লিখি, ব্ল্যাক বোর্ডে, হোয়াইট বোর্ডে, কিন্তু এখন তোমাদের সামনে যেটি আছে এটি হচ্ছে একটি স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডে আমরা তোমাদের হাতের লেখাটা দেখাবো। ইংরেজি হাতের লেখা আমরা যখন বাসায় শিখি তখন বাজার থেকে যে খাতা আমরা কিনতে পাই সেই খাতায় কিন্তু এরকম 1 2 3 এরকম 3টি ঘর থাকে, লাইন থাকে 4টি, ঘর থাকে 3টি। কিন্তু বন্ধুরা আজকে ব্যাপারটি হবে ব্যতিক্রম। আজকে তোমাকে আমি যে ফরম্যাটে, যে লাইনে, যে ঘরে হাতের লেখা সুন্দর করে দেব, সেটা চাইলে তুমিও তোমার খাতায় করে নিতে পারবে। তাহলে আমরা এই বাজারের খাতাটা আজকে বাদ দিলাম। আমরা কোথায় যাব? আমরা এই ধরনের একটি ফরম্যাটে চলে আসবো। এই ধরনের তুমি তোমার খাতায় তোমার ইচ্ছা মতো তুমি একটা ঘর করবে, যে তুমি তোমার যেই বয়স, তোমার বাবা মা সেই বয়স অনুপাতে তোমাকে এই ঘরটি সাদা খাতায় স্কেল দিয়ে করে দেবে। এখন দেখো, প্রথমে এই ঘরটি তুমি করবে। এই ঘরটি তুমি যতটুক করবে, নিচের ঘরটি করবে তার অর্ধেক। এই ঘরটি তুমি যতটুক করবে, উপরের ঘরটি করবে তার অর্ধেক। আর কোনো নিয়ম নেই। এই সামান্য নিয়মটা তোমার জন্য বন্ধুরা খুব কষ্ট হবে না। তোমার শিক্ষক অথবা তোমার মা অথবা তোমার বাবা তোমাকে তোমার সাদা খাতায় তোমার বয়স ভেদে, তুমি যেই বয়সে আছো সেটা চিন্তা করে বাবা মা অথবা শিক্ষক তোমাকে এরকম একটি ঘর করে দেবে। ঠিক নিচেরটি হবে তার অর্ধেক, ঠিক উপরটি হবে তার অর্ধেক। আমি এখানে এই ঘরের অর্ধেক করেছি, এটা এই ঘরের অর্ধেক করেছি উপরটা। কেন করলাম সেটা এখন তোমাদেরকে লেখা যখন আমরা শেখাবো তোমরা বুঝে যাবে। তোমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে, একেবারে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, সেই বইয়ে যে ফন্টটি ছাপানো হয়েছে, মূলত আমরা চেষ্টা করব তোমাদেরকে ওই রকম লেখাটাই শেখাতে। তবে গভর্নমেন্ট বইয়ের সাথে আমাদের একেবারে 98% মিলে যাবে। আর 2% আমরা গভর্নমেন্ট বইয়ের চাইতেও আরও সূক্ষ্ম, আরও সুন্দর করার জন্য আমরা তোমাকে এই ফরম্যাটটি করে দিলাম। আজ আমরা ক্যাপিটাল লেটার যে দুটো বর্ণ নিয়ে কাজ করব, শুধু একটা টান দিলাম, ক্যাপিটাল আই হবে, আর একটি হচ্ছে ক্যাপিটাল লেটার এল। এই ক্যাপিটাল লেটার আই, তুমি সবগুলো ক্যাপিটাল লেটার কিন্তু আমরা জানি 1 2 3 ঘর আছে, উপরের 2 ঘর। শুধু তোমাদের সাথে আজকে আমার ডিফারেন্স হচ্ছে, বাজারের যে খাতা সেই খাতাটা ছিল দেখতে এরকম, 3 ঘর সমান। আর আমার যে রোল, আমি যে খাতাটি এখানে বানিয়ে দেখালাম সেটি হচ্ছে মাঝখানেরটি যত বড়, উপরেরটি তার অর্ধেক, নিচেরটি তার অর্ধেক। এই মূল পার্থক্য। এই ফর্মেটে আমরা স্মল ক্যাপিটাল সব কিছু করবো। এখন আমরা আজকে যেহেতু ক্যাপিটাল লেটার করবো, আমরা জানি উপরের 2 ঘরে ক্যাপিটাল লেটার হবে। এখন আমরা ক্যাপিটাল লেটার এই কালো দাগ থেকে শুরু করে নিচের লাল দাগ পর্যন্ত আসবো। কালো দাগ থেকে শুরু করব, নিচের লাল দাগ পর্যন্ত আসবো। তাহলে আমি এটা কালো দাগ থেকে শুরু করে নিচের লাল দাগ পর্যন্ত এসে আমি এখানে রেখে দিলাম। ক্যাপিটাল লেটার আই কিন্তু কমপ্লিট। এখন তোমরা আমাকে বলবে, স্যার আমরা তো এরকম লিখি। আসলে তো তোমরা এরকম লিখো। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা এখানে। তাহলে এটার সমাধান কি হবে, তাই না? এটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক টাইম নিউ রোমানের লেটারটি ছিল এরকম, কিন্তু আমরা তোমাদের টাইম নিউ রোমান শেখাবো না। আমরা শেখাবো যে ফন্ট, সেই ফন্টের নাম হচ্ছে সেঞ্চুরি গথিক। সেঞ্চুরি গথিক। সেঞ্চুরি গথিকে এই ফন্টটি শুধু একটা টান দিলেই কিন্তু তোমার ক্যাপিটাল আই হবে। আবার স্মল লেটার এটি হবে এল, আবার ডিজিটগুলোতে হবে
ওয়ান। তাহলে আমরা একসাথে তিনটি জিনিস কিন্তু শিখে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে, টাইম নিউ রোমানে জিনিসটা তো এরকম আছে, কিন্তু এটাকে আমাদের বাবা মারা আমাদেরকে এটা শিখিয়েছে এভাবে, একটু বেশিই দিয়ে দিয়েছে। আর আমাদের শিক্ষার্থীরা এটাকে বানিয়েছে এরকম, কেউ কেউ পারলে এরকমও বানিয়েছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এই বর্ণটি মূলত সেঞ্চুরি গতিক এরকম, টাইম নিউ রোমানের ব্যাপারটা একটু জাস্ট স্লাইট, আরও কম এই টানটা, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এটাকে বানিয়ে ফেলেছে এরকম। টাইম নিউ রোমান এই ফন্টটা অত্যন্ত জটিল, সুতরাং আমরা এই ফন্ট থেকে সরে গেলাম, আমরা চলে আসলাম সেঞ্চুরি গথিক। সেঞ্চুরি গথিকে শুধু তুমি একটি এরকম টান দিলে এটা ক্যাপিটাল আই হয়ে যাচ্ছে। তোমার যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে বই খোলো, ক্লাস 2টা খোলো, 3টা খোলো, দেখবো আমার সাথে হুবাহু মিলে গেছে। এটা কিন্তু তোমার এই মুহূর্তে বিশ্বাস করতে কষ্ট হবে, হয়তো অনেক বাবা মা, অনেক স্যার ম্যাডামেরও একটু প্রশ্ন জাগবে। হ্যাঁ, জাগবে তো। আমাদের গভর্নমেন্ট চেষ্টা করেছে সবচেয়ে ইজি ফন্টটা ব্যবহার করতে, কিন্তু আমরা বলেছি গভর্নমেন্টের সাথে আমাদের 98% মিল, আমরা আরও বেশি আপডেট, আমাদের 100% সেঞ্চুরি গতিকটা আমরা ইউজ করতে চেষ্টা করেছি, যেন তোমার জন্য ব্যাপারটা আরও সহজ হয়। শুধু উপর থেকে আমরা এরকম একটা টান দিলে এটা আমাদের ক্যাপিটাল লেটার আই হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমাদের ক্যাপিটাল আই। এখন আমরা স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি আরও একটি লেটার, সেটি হচ্ছে ক্যাপিটাল লেটার এল। সেই এলটি এখন আমরা যেভাবে করব, আমি আগেই শিখে ফেলেছি। হাত কিন্তু আমি তুলব না, আমি ডান দিকে যাব, আমি ডান দিকে যাব, আমি ডান দিকে কতটুকু যাব, আমি ডান দিকে কতটুকু যাব বন্ধুরা? এখন কি এল হবে না? তাহলে আমি ডান দিকে কতটুকু যাব, এটা একটা প্রশ্ন তোমার আছে। আমার উপর থেকে নিচ পর্যন্ত আমি যতটুকু আসলাম, মানে ক্যাপিটাল আইটা আমি যতটুকু করলাম, ডান দিকে এই ক্যাপিটাল আই থেকে ডান দিকে যাবে তার অর্ধেক পরিমাণ, অর্ধেক পরিমাণ ডান দিকে গেলেই তোমার ক্যাপিটাল এল হয়ে যাবে। এখন অর্ধেক তো তুমি একেবারে মেপে মেপে করতে পারবে না, এটা সম্ভব না, আনুমানিক। এই আছে আমাদের ক্যাপিটাল আই, আনুমানিক আমি অর্ধেক গেলাম, এটি হচ্ছে আমার ক্যাপিটাল এল। এখন ক্যাপিটাল এলটা তোমাকে আমি আবার একটু দেখাই। প্রথমেই আই, হাত তুলবো না, ক্যাপিটাল এল, প্রথমে আই, হাত তুলবো না, ক্যাপিটাল এল। ব্যাপারটা কত তোমার জন্য সহজ দেখো, কারণ তুমি আয়ের কাজটা তো এখানে শেষ করে ফেলেছো, তাহলে এলের একটা অংশ কিন্তু এখানে শেষ, শুধু ডান দিকে সরল টানটা যাচ্ছে, সেই টানটি তুমি অতিরিক্ত দিয়েই তুমি এল বানিয়ে ফেলতেছো। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই এলের যে ব্যাগতিক দশা আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুকে আমি দেখতে পাই এটাকে এভাবে দিতে, আবার একটু এরকমও করে দিতে দেখি, এরকম। এখন এটা কেন হচ্ছে? এটাও ওই যে টাইম নিউ রোমান, একসময় আমরা টাইম নিউ রোমানের সাথে পরিচিত ছিলাম, সেখানে ব্যাপারটা খুব সূক্ষ্ম ছিল, এরকম সামান্য ছিল। আমি সিঙ্গেল কলম দিয়ে তোমাকে সেটা একটু বুঝিয়ে দেই। সেখানে ছিল ব্যাপারটা এরকম, এরকম ছিল। এটাকে আমরা এখন বানিয়ে ফেলেছি এরকম, আমরা বানিয়ে ফেলেছি এরকম। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি প্রথমে তোমাদেরকে ধারণা দিচ্ছি, আমি তোমাদেরকে যে ফন্টটি শেখাচ্ছি সেই ফন্টের নাম হচ্ছে সেঞ্চুরি গথিক। এই ফন্টটি তুমি কম্পিউটারে সার্চ দিলে খুব সহজে পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সেই ফন্টটি আরেকবার দেখাবো। আমরা যে দুটো ফন্ট আজকে শিখলাম, এ হচ্ছে আমার ক্যাপিটাল আই, এ হচ্ছে আমার ক্যাপিটাল এল। বাস, আজকে আমরা ক্যাপিটাল আই এবং ক্যাপিটাল এল। আমার এখানে একটু বাঁকা হলো এজন্য যে এখানে একটু প্রেশার বেশি পড়েছে, প্রেশার দিতে হবে কম, তোমাকে মাথায় রাখতে হবে প্রেশার কম দিতে হবে, তাহলে এটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের ক্লাস এখানেই শেষ। তবে তোমাদেরকে একটা কথা শুনে যাই, সেটা মনে রাখলে তোমার অনেক উপকার হতে পারে। সেটি হচ্ছে, মন দিয়ে লেখাপড়া, মন দিয়ে খেলা, কোনো কাজে মন দিতে করো না কোহেলা। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।